জ্বালানি তেলের জন্য আজও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁয় আছেন এমআর রকি। শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে মানুষের কষ্ট দেখেছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চলে যাওয়াটা। তবে এখনও যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের যদি চিত্রটা আমরা একটু দেখাই, এর আগে দেখানোর আগে একটু পাম্পের পরিস্থিতিটা দেখাতে চাই যে রাজধানীতে বেশ কিছু পাম্প আমরা ঘুরেছি, দেখেছি বন্ধ। তার অন্যতম কারণ হচ্ছে পেট্রোল, ডিজেল বা অকটেল। এক কথা বলা যায় যে জ্বালানি তেলের স্বল্পতার কারণে। এর মধ্য দিয়ে আমরা এখন যে পরিস্থিতিটা দেখছি, এটি রাজধানীর একটি সুনামধন্য বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি পাম্প, যেখানে সকাল 6টা থেকেও অনেক মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পায়নি অভিযোগ মিলছে। কেননা হচ্ছে যে লাস্ট মোমেন্টে গিয়ে অনেকে বলছেন তেল শেষ হওয়ার আগ পর্যন্ত তারা এখানকার যে চালক বা অপেক্ষাকৃত মানুষ আছেন তাদেরকে ইনফর্ম করেনি বলেই আজকের এই দুঃখ বা এই কষ্ট দুর্দশাটা আমরা দেখতে পাচ্ছি। তবে এর মধ্য দিয়ে আমরা দেখাই, এই যে চালকরা দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে, আমরা তাদের সাথে কথা বলেছি। কেউ ভোর 5টা থেকে, কেউ সকাল 7টা, কেউ 6টা থেকে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। এটার অন্যতম কারণ একটু তেলের আশায়, কিন্তু না পেয়ে অনেকেই আমরা এখান থেকে ফিরতে দেখেছি। তবে এর মধ্য দিয়ে বলতে পারি যে ঢাকার বাইরে থেকেও একজন লোক আমাদের সাথে এসেছেন কথা বলতে। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে রাজধানীতে প্রবেশ পথ দিয়ে আবদুল্লাপুর হয়ে উনি ট্রাস্ট পাম্পে এসেছেন, বিশেষ করে এই যে বিজয় সরণি। সেখানে এসেও কিন্তু এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পরেও কিন্তু উনি তেল পায়নি, এরকম কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে এর মধ্য দিয়ে বলা যায় যে যে দীর্ঘদিন, দীর্ঘ সময়, দীর্ঘ মুহূর্ত যে তেলের পাম্পগুলি বন্ধ ছিল, সেই প্রেক্ষাপটে যদি আমরা বলি বন্ধ থাকার কারণেই কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করেনি, যার মধ্য দিয়ে এই যে সংকটটা আরও তীব্র হয়েছে। তবে আমরা এখানকার পাম্পের মালিকদের সাথে বা পাম্প কর্তৃপক্ষ বা পাম্পের কর্মচারীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তেলের সরবরাহ বা সাপ্লাই দিয়ে গেছেন। তবে এর মধ্য দিয়ে তারা শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু পাম্পের সামনে বললেও দীর্ঘ যে লাইন আমরা এখান থেকে 2 থেকে 3 কিলোমিটারের লাইন, সেই লাইনে শেষ পর্যন্ত কিন্তু আসলে তাদের বাণীটি না পৌঁছানোর কারণে মানুষ এখনও পর্যন্ত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আসলে বলছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তবে এর মধ্য দিয়ে আসলে বলতে চাই যে এই যে দুঃখ, দুর্দশা, কষ্ট, এটি কিন্তু মুক্তি চায় সাধারণ মানুষ। তারা চায় স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন পালন করবেন। নওগাঁয় আছেন আমাদের সহকর্মী এমআর রকি, জানবো ওই এলাকার তেল সরবরাহের পরিস্থিতি। গেল 2 সপ্তাহ ধরে চলমান এই জ্বালানি তেলের সংকটের বর্তমান অবস্থা কিন্তু আরেক দফা প্রকট হয়ে উঠেছে। আমরা দেখছিলাম চলতি সপ্তাহে এসে জেলার যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে, বেশিরভাগ ফিলিং স্টেশনেরই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এখানকার যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং তাদের দিক থেকে যে বলা হচ্ছে যে চাহিদার বিপরীতে প্রথম দিকে যে পরিমাণ তারা তেল পেয়েছিলেন, পরের ধাপে কিন্তু সেটাও এই মুহূর্তে মিলছে না এবং খুবই নগণ্য তেল এই মুহূর্তে সরবরাহ করা হচ্ছে। এবং এই সরবরাহ কিন্তু তেলের বিপরীতে যারা মোটর বাইক রয়েছেন, ডিজেল যে চাহিদা রয়েছে বুড়ো মৌসুমের, সব মিলেই কিন্তু একটা সংকট। এবং এই মুহূর্তে অনেকেই হন্য হয়ে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আসলে দৌড়াদৌড়ি করছেন, ঘুরছেন। এই অবস্থায় স্থানীয় যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে এবার আসলে তাদের যে চাহিদা দেওয়া হয়েছে, জেলায় বুড়ো মৌসুমের ডিজেলের চাহিদা রয়েছে প্রতিদিন 90,000 মেট্রিক টন, তার বিপরীতে 25 থেকে 30,000 লিটার তেল পাচ্ছেন। অন্যদিকে অকটেনের বা পেট্রোলের চাহিদা রয়েছে 45,000 লিটার, তার বিপরীতে পাচ্ছেন মাত্র 15 থেকে 20,000 লিটার। সব মিলে এরকম একটি সংকটের কারণে বেশিরভাগ ফিলিং স্টেশন এই মুহূর্তে কিন্তু তারা আসলে রশি টাঙিয়ে তেলের যে নাই এই কথাটি লিখে দেওয়ার কারণে অনেকেই ঘুরছেন। এবং জ্বালানি তেলের এই সংকট কিন্তু চলতি সপ্তাহ থেকে যে অবস্থা বিরাজ করছে তাতে অনেকেই আসলে একটা হতাশ প্রকাশ করছেন। এবং স্থানীয় এখানকার যারা জ্বালানি তেলের ডিপো রয়েছে, জ্বালানি তেল যেখান থেকে সরবরাহ করে থাকেন, সেই সরবরাহগুলোতে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন, কিন্তু তার এই চাহিদা না পাওয়ার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। সব মিলে এই অবস্থা চলতি সপ্তাহে এসে যে অবস্থা তাদের দিক থেকে বলা হচ্ছে, একদিকে বুড়ো মৌসুমের যে চাষাবাদ, এখানে আসলে বুড়ো মৌসুমে ডিজেলের একটা বড় চাহিদা রয়েছে, সেই চাহিদা যদি বিঘ্নিত হয় চাষাবাদের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এমন কথাও কিন্তু কৃষকদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর যে তেলের, জ্বালানি তেলের সংকট, তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণি এবং নওগাঁয়।